৮ দশক পেরিয়ে শতাব্দীর দোরগোড়ায় ঐতিহাসিক হাওড়া ব্রিজ। জানুন ৮ দশক পার হওয়া হাওড়া ব্রিজের ইতিহাস। বয়স ৮১, কিন্তু এখনো যেন তারুণ্যের উদ্যম নিয়ে শক্ত সমর্থ হয়ে বয়ে চলেছে অগণিত মানুষের ভার। তিলোত্তমা কলকাতার প্রবেশদ্বার বললে আজও সবাই হাওড়া ব্রিজকেই ধরে। কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। কলকাতায় এলে দর্শনীয় স্থানের মধ্যে অবশ্যই পড়ে এটি। বলা হচ্ছে হুগলি নদীর উপর থাকা হাওড়া ব্রিজের কথা। ১৯৪৩ সালে সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছিল হাওড়া ব্রিজ। তারপর থেকে এখনো পর্যন্ত টানা পরিষেবা দিয়ে আসছে আধুনিক প্রযুক্তিবিদ্যার অন্যতম নিদর্শন এই সেতু। ১৯৪৩ সালে পথ চলা শুরু হলেও এর ইতিহাস আরও প্রাচীন। ৮১ বছর আগে ১৯৪৩ সালে ৩রা ফেব্রুয়ারি নদী পেরিয়ে যাতায়াতের সুবিধার্থে নির্মাণ এই ব্রিজ। এই ব্রিজকে গ্র্যান্ড ওল্ড লেডি অব কলকাতার গেটওয়ে নামেও ডাকা হয়। এই ব্রিজের দৈর্ঘ্য ৭০৫ মিটার, ২৩১৩ ফুট এবং প্রস্থ ২১ মিটারেরও বেশি এবং উচ্চতা প্রায় ৮২ মিটার। এই ব্রিজ নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় ৬ বছর। ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল ১৯৩৬ সালে এবং নির্মাণ শেষ হয় ১৯৪২ সালে। তথ্য অনুযায়ী জানা যায় প্রতিদিন ১.৫ লক্ষ পথচারী এবং ১ লক্ষ যানবাহন যাতায়াত করে। হাওড়া ব্রিজ হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলানযুক্ত একটি ঝুলন্ত সেতু। গোটা ব্রিজ তৈরিতে নদীর মাঝে কোনো পিলার ব্যবহার করা হয়নি। এই পদ্ধতিতে তৈরি ব্রিজকে বলা হয় সাসপেনশন টাইপ ব্যালেন্সড ক্যান্টিলিভার ব্রিজ। যখন এটি তৈরি হয় তখন এটি পৃথিবীর ৩য় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ছিল। বর্তমানে এটি পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে ১৯৬৫ সালে সেতুটির নাম পরিবর্তন করে রাখা হয় রবীন্দ্র সেতু। ফলকে নামও বদলালেও এতদিন পরেও লোকের মুখে মুখে রয়ে গিয়েছে পুরানো নামই। যত দিন গড়াচ্ছে ততই ব্যস্ত হয়ে উঠছে এই ব্রিজ। দিবারাত্রি বিরাম নেই। ব্যস্ততম এই ব্রিজ হাওড়া কলকাতার মানুষের কাছে গর্বের। এমনও শোনা যায় সারা দেশের মানুষের কাছে হাওড়া বলতে প্রথমে তাদের মনে জ্বলজ্বল করে ওঠে এই ব্রিজের ছবি। প্রতিদিন লক্ষাধিক মানুষ অসংখ্য যানবাহন যাতায়াত করে এই ব্রিজ হয়ে। শুধু হাওড়া বা কলকাতা নয়, সারা দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম এই ব্রিজ। ব্যস্ততম এই ব্রিজ করোনার সময়ে বা লকডাউনে দেখা গেছে শুনশান, জনমানবহীন, অচেনা ছবি। এই ব্রিজ ৮ দশকে কত ঘটনার যে সাক্ষী তা ঠিক নেই। ১৯৪৩ সালের তুলনায় বহরে ব্যস্ততায় কয়েকশো গুণ বেড়েছে আজকের কলকাতা ও হাওড়া। তবুও একই রকমভাবে পরিষেবা দিয়ে যাচ্ছে এই সেতু।